ঠাকুরগাঁওয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ঠাকুরগাঁও ১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী দেলওয়ার হোসেন। শুক্রবার পৌর শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে আয়োজিত এই সভায় তিনি বলেন, জামায়াতে ইসলামী সবসময় সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের সঙ্গে নিয়ে দেশ গড়তে চায়। আমরা চাই সবাই মিলেমিশে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শান্তিপূর্ণ বসবাস করুক। তিনি আরো বলেন, পারস্পরিক সম্প্রীতি ও সহাবস্থানের মাধ্যমে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়া সম্ভব। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর, জেলা আমির অধ্যাপক বিলাল উদ্দিন প্রধান, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহমদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত কার্যনির্বাহী সদস্য সুজন চন্দ্র রায় সহ সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ। এছাড়াও সভার জামায়াতে ইসলামীর ঠাকুরগাঁও জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। জামাত ইসলামীর সাথে পাওয়া যাবে না ভাই, যাবে ভাই? জামাত ইসলামী কাজ করেছে কখনো? সুতরাং অতীতেও করে নাই, সামনের দিনে করবে না। বরঞ্চ আপনাদের যে কোনো বিপদ মুসিবতে আমরাই আপনাদের পাশে সবসময় ছিলাম, আছি এবং সামনের দিনেও থাকবো ইনশাআল্লাহ। আপনার ভয় পাবেন না। আপনার সবসময় নিজেদেরকে সংখ্যালঘু ভাবেন, নিজেদেরকে সংখ্যালঘু ভাবেন। যখনই সংখ্যালঘু ভাবেন তখনই আপনাদের মধ্যে আতঙ্ক ঢুকে যায়, আমরা তো সংখ্যায় কম। কিন্তু আমাদের আমির জামাত বলেছেন, এই বাংলাদেশের সংখ্যালঘু বলতে কিছু থাকবে না। সবাই আমরা বাংলাদেশের নাগরিক, সবাই সমান অধিকার পাবো। সুতরাং আগামী দিনে আপনারা কখনোই নিজেকে সংখ্যালঘু ভাববেন না, আমরাও কখনো আপনাদেরকে সংখ্যালঘু বলবো না। সংখ্যাগুরু সংখ্যালঘিষ্ঠ বলতে এই বাংলাদেশে কিছুই থাকবে না, থাকবে আমরা সবাই বাংলাদেশি।